এটা ওজন কি মুরগির এই যে লেগ পিসটা নিয়ে নিছি আজকে এই যে এত সফট দেখালাম খুলে দিতে আছে অনেকদিন পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি অনেক হাঁপাই গেছি। আসলে হাঁপাই যাওয়ার কারণ আছে, আমাদের বাসায় আজকে অনেক দিন থেকে মুরগি নেই, মুরগি খাইতে পারতেছি না। প্রায় মনে হয় 15-20 দিন হবে বা 1 মাসের বেশি হবে আমরা মুরগি খাইতে পারতেছি না। তো সাবিহার মন একটু খারাপ, কারণ আর আম্মু একটু অসুস্থ, এই জন্য। তো আমি আর কি ওর মনটা ভালো করতে চাইতেছি। এই আমি করিস না, আমি সাবিহার মনটা একটু ভালো করতে চাইতেছি। হ্যাঁ, এই জন্য আমি মুরগি কিনে নিয়ে আসছি। এই যে এখানে 1 ব্যাগ মুরগি কিনে নিয়ে আসছি। তো যেহেতু অনেকদিন মুরগি খাই না, সাবিয়াও দেখি একটু খুশি হবে, দেখি ওর মনটা ভালো করতে পারি কিনা। আমাদের পাশে একটা ফার্ম আছে, মানে বাসা থেকে যাইতে 5 মিনিট লাগে। ওই ফার্মে গেছি, ওখান থেকে মুরগি নিয়ে আসছি। ওখানে একটু কমে পাইছি, বাজারের চেয়ে 10 টাকা করে কেজিতে কমে পাইছি। তো ওখান থেকে নিয়ে আসছি 20 কেজি মুরগি নিয়ে আসছি, 13টা মুরগি। তো এখন দেখি সাবিয়া খুশি হয় কিনা। যা দূরে যা, যা কি হইছে? হ্যাঁ, যা দূরে যা, মার দেবো। সাবিয়া ঘরে যেহেতু আম্মাই আছে, ওর এদিকে ডাক দিই। কি কুক, যা 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 যা। কি করো করো কি? তোমার জন্য সারপ্রাইজ। দিন এসে মুরগি খাই না, তবে খাইছি মনেও নেই, ভুলে গেছি। এতগুলো মুরগি নিয়ে এসে আমি তো বুঝতেই পারি না। আল্লাহ, ওরে আল্লাহ, এটা কয় কেজি? 20 কেজি। এত মুরগি একসাথে, মাশাআল্লাহ। হাতে করে নিয়ে আসছি, হাতে করে টাইন না তোমার জন্য। থ্যাংক ইউ। অনেকদিন এসে মুরগি খাই না, মুরগি খাইতে ইচ্ছা করছে কবে হইতে। আশেপাশে সবাই রান্না করে গিরান পাই। অবশ্য টাকাও ছিল না হাতে তেমন, এই জন্য আসলে মুরগি আনতে পারি নাই। আর আমাদের এখানে মুরগি 220 টাকা, 30 টাকা, 40 টাকা হয়েছিল। তো হয়েছিল ঈদের সময়। আমরা মুরগি খাই না অনেক দিন হয়েছে, প্রায় 1 মাস। তো এই জন্য আজকে নিয়ে আসছি সাবিয়ার জন্য। তা কত এখন মশায়, তোমার কপালে মশা পড়ছে। ড্রেসিং করে নিয়ে আসবা না? ড্রেসিং ওই ফার্ম থেকে আসছি না, ওখানে তো ড্রেসিং এর মেশিন নাই। ফার্ম থেকে আনছি, বাজার থেকে না। আল্লাহ, এগুলো আমি কিভাবে কুটবো? এতগুলো মুরগি পারবা? 13টা না আনছো, ঠিক আছে। শোনো, আনলে অল্প অল্প করে আনতে হয়। 13টা মুরগি, বেশি না, 13টা করে আনলে আমারও সুবিধা, তোমারও সুবিধা। এখন যদি একবার যদি এতগুলো আনো আর সারা মাস যদি না খাওয়াইয়া রাখো, তাহলে তো হইবে না। এটা খাবা 1 মাস বসে, আবার আগামী মাসে মুরগি। সেটা তো বুঝলাম না, এখন নাইলে খাইলাম, ঠিক আছে, কিন্তু তারপর এখন করতে কষ্ট হয়ে যাইবে না? আমার কষ্ট হবে না, চলো এখানে বসে করবা না? না ওই এই জায়গায় বসেই করব। মশা না? মশা তো বৃষ্টি হয়েছে, এর জন্য একটু মশা। চলো উঠানো বই করবা। আমি তো ওই জায়গায় ওই ধন্যবাদ, তারপরে ফলগুলোকে দেখতে আসলাম। লেবু এখন নিচে ঝুলে পড়ছে। আসলেই তো লেবুগুলো নষ্ট হয়ে যাবে এরকম মাটির সাথে বাইরে থাকলে। না, লেবু নষ্ট হয় না মাটির সাথে বাঁধলেও। এগুলো আল্লাহ পাক এমন ভাবে বানাইছে, খোসা দিছে না। এইবার আমাদের সব ফলই প্রায় মাটিতে বাঁধলো। কাঁঠাল বাঁধছে মাটিতে, লেবু বাঁধছে মাটিতে, মালটা। এগুলো হচ্ছে আল্লাহ পাকের রহমত, বুঝছো? হ্যাঁ, যাক, তুমি আনসার জন্য আমি অনেক খুশি হয়েছি। মুরগি আনছে অনেক খুশি হয়েছি, কিন্তু আমি কষ্ট করতে পারবো না এতগুলা। বাজার থেকে যদি আনতাম তাহলে তো ওই সিলাই আনতে পারতাম একদম, এতগুলা মুরগি। কিন্তু আনছি ইয়া থেকে যখন সিলাই আনতে পারলাম না। যাক, কষ্ট না করলে খামুই বাটাম না। হ্যাঁ, তাইলে ঠিক আছে, এখন এগুলারে আমার সিলাই কর। উস্কাই নিয়ে যাও। কিভাবে এতগুলো মুরগি? আল্লাহ, যাই পারো কিনা। এত
ওয়েট আমি ইউজ করতে পারবো না এই তুমি আছে তুমি ইউজ করবে আইনে দিছি কষ্ট করে আর উস্কাইতেও পারবে না এত বড় ব্যাগটা ভরে আনছো যাক বাজারে অনেকদিন পর একদম ব্যাগ ভরা বাজার পাইলাম আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ হাজার শুকরিয়া আল্লাহ পাকের দরবারে অনেক চলেন ওরে বাবা আমার হাতে এনে হইলো সাবিহা এতগুলো মুরগি আমার এইটুকু পানি দিলে হইবে না আরো বড় কিছু আনতে মনে এইগুলোই হবে ডালো ধরবে এটাই আল্লাহ 13টা আছে দেখো এতগুলো ধর এটাই 13টা আছে কিনে কোন দেখো বাবা গরম 2 3 4 5 6 7 8 9 10 নিচে আছে 13টা কোন তুমি কি 10 কোন 13টা কোন 13টা আছে কিনা আগে গন্তে আছি 2 3 4 5 6 7 8 9 10 11 কয়টা 12টা নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা 13টাই তো 13টার কথা তো 12টা আনছো তুমি আবার গনো 1 2 ভুলে গেছি মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একটা তাহলে মনে হয় রয়ে গেছে নি তুমি গন্না আনবা না দাঁড়াও দেখে লই দয়ে দেখে আসি বেশি মানুষজন তো মনে হয় থাকতেও পারে 13টা আমার গোনা না এনে 12টা কেন মা এদিকে যাও ওই দেখো মুরগি আনছি কতগুলো আনছো এইদিক মাশাআল্লাহ ভালোই তো এতগুলো আনছো কি একটু আনছি আনলেই তো হইতে খাবা এলে গিয়া তুমি তো মুরগি খাও না খাই যে আমার নাতি খায় কতগুলো মুরগি আনছে একটা তো ভুল করছে এখন মুরগি আনছি 13টা বুঝছো এখন আন দিই 12টা একটা মনে হয় দিয়ে এসে পিড়িতে এখন একটা কি ভুলের কি হয়ে গেছে না কি বললাম না এই রইছে দাঁড়াও দেখি আমি যাইয়া তুমি করতে থাকো আচ্ছা যাও তুমি আচ্ছা এটা ওজন কি হ্যাঁ বৃষ্টি পড়তে পারে এই জায়গায় বসেই কাটো এই নিয়ে বরফ তোমার এখন মুরগিগুলা কাটা শুরু করতে আছি জানি না কয়টা কিভাবে কাটতে পারি কারণ এতগুলো মুরগি আমি জীবনে একসাথে কাটি নাই সবসময় কাটে দিচ্ছে আমার বাবা আর শ্বশুর হ্যাঁ সবসময় আমার শ্বশুর মুরগি কাটা দেয় আজকে মুরগি আনছে এতগুলো মুরগি আনছে আজকে অবস্থা আমার ডাইল হয়ে যাবে কিছুই হবে না কাটো যে কটা পারো এবার আম্মাই কাটবে না আব্বাইও কাটবে না ইয়া আসুক বিসমিল্লাহ ছোট মুরগি খাইতে মজা লাগে না এগুলো না আসছে একটু বড় না এগুলো তো 1.5 কেজি এগুলোই ঠিক আছে আমার কাছে ভালো লাগে এই মুরগি ভালো ওই আব্বাই আসছে পড়ছে না আব্বাই করবে মুরগির সমাহার
করছে এই কয়টা মনে হয় 2টা মুরগি করছে সাবিয়া এই জায়গায় কয়টা এই জায়গায় কয়টা তুমি চিন্তা করো এটা এই জায়গায় 2টা হইবে আর ওই জায়গায় হইবে 11টা নিতাস গরম করো বুঝি কি সুন্দর কথা তা আব্বাই না হইলে সাবিয়ার আজকে মনে হয় রাত্র হইতো আমি ওই পাতিলের ভিতরে এগুলো লো সামরা আর এগুলো হ্যাঙ্গে পানি তারপর এই জায়গায় পানি আই না ধুইয়া ফেলাই 1 বালতি পানি দিয়া কি বলো পানি দিলে এগুলো দাদু দিয়ে দেওয়া লাগবে পানি দিলে এগুলো যাইবে ওগুলো হালাইছেন কই কুত্তাটা নিয়ে দিতে এই তরমুজ এই তো ডুবটা কালকে যখন কাটছি তখন ওই নকরিয়ে গেছে ডুবে গেছিল আমি কবেই তো চিন্তা করতেছি মানে শেষ তরমুজ খাইতেছি তারপর আল্লাহর রহমতে এই বছরের এটাই শেষ এবার আল্লাহর রহমতে আল্লাহ ভালো তরমুজ খাওয়াইছে অনেক অনেক খাইছে আলহামদুলিল্লাহ এই যে গোস কষাই দিয়েছে গোসের ভিতরে পেঁপে দেবে এই পেঁপে এতগুলা মুরগি আজকে কাটলাম একটু খাইয়ে দেখা লাগে না এমনিতেই তো ক্ষুধা লেগে গেছে অনেক না পাতিল সুদ্ধা সবই খাইয়ে ফেলাই এর জন্য আগে অল্প একটু নিয়ে নিছি আমি যদি সব খাইয়ে ফেলাই এই যে তরকারি আজকে সবার জন্য একটা করে রান্না করা হয়েছে তাই আজকে মুরগির এই যে লেগ পিসটা নিয়ে নিছি আজকে এই যে এত সফট দেখা একদম খুলে দিতে আছে অনেকদিন পর পেঁপে দিয়ে রান্না করছো না আজকে হ্যাঁ অনেকদিন পরে সব অনেকদিন পরে যেহেতু চিকেন পাইছি আজকে কবজি ডুবাইয়ে খাওয়া হবে আসলে আজকে অনেকদিন পরে খাইতেছে সাবিয়া মনে হয় যে অনেক খুশি সাবিয়া না হ্যাঁ অনেকগুলো মুরগি আনসার জন্য খুশি কিন্তু অনেক কষ্ট হয়েছে আজকে আর আজকে এখন খাইয়ে সব কষ্ট শেষ হয়ে যাবে পাগলা তো কোটো নাই রাইখা দিছে ফ্রিজ এরকম হ্যাঁ কোন সময় কুটবার অনেক টাইম হয়ে গেছে না আবার গোছগুলা পরিষ্কার করে রাখা হয়েছে না শুরু করো খাও দেই কেমন রান্না করছো আজকে আমি রান্না করি নাই আমি তো সব মুরগি টুরগি গুছাইছি আজকে আমার শাশুড়ি আমার রান্না করছে পেঁপে দিয়ে আর কি মা রান্না করছে হ্যাঁ খাও তো পেঁপেটা একদম সফট হয়ে গেছে একদম হাতে নিলেই গাছটা ভাঙে কেন পড়ে গেল কও কি একটা অবস্থা সবগুলা পেঁপে গাছ আছে কয়টা একটা না দুইটা এই জায়গায় তো 2টা আছে কিন্তু এখন ওই পেঁপেগুলা যদি খাইতে পারি আল্লাহ যদি রাখে তাহলে নাহলে জরবানা যদি গাছ ওগুলা পড়ে যায় তাহলে শেষ পেঁপে বিসমিল্লাহ এত সফট মজা হয়েছে অনেক অনেক সফট তোমার কাছে কেমন লাগছে আজকে গোস আমি তো খাইনি ভাত এখনো তুমি ভাত খাও না খাবো এখন তাই আমি তোমার আগে খাইতে বসছি আজকে সবাই খাওয়া হয়ে গেছে তাহলে তুমি খাও নাকি আমার জন্য ওয়েট করছো তোমার জন্য একটু লেট হয়ে গেছে আজকে একটু খাইতে তোমার সাথে খাওয়া পরে আমার কোনো সময় তারপরে স্বীকার করবো না যে আমার জন্য ওয়েট করছো না কারণ ওয়েট তো করো না সবসময় তো আগে আগে খাও আজকে তো আমার ভাগ্য ভালো এর জন্য আমি আজকে আসছি খাইতে আগে আজকে সকালে খাইনি তো ক্ষুধা লেগে গেছে বুঝছো খাও তুমি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আজকে দেখা যাবে আর কালকে দেখা যাবে অন্য একটা ভিডিওতে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।